জানুয়ারি মাস হোক, ডিসেম্বর মাস হোক, নভেম্বর হোক, যত প্রখর যত কঠিন ঠান্ডা পড়ুক না কেন, মুমিনের 4 নম্বরের গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মুমিন সর্বদাই সালাত আদায় করবে। আসসালাতু খায়রুম মিনান নাওম। জানুয়ারি মাস হোক, ডিসেম্বর মাস হোক, নভেম্বর হোক, যত প্রখর যত কঠিন ঠান্ডা পড়ুক না কেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আজানের ধ্বনি যখন ফজরের সময়তে তার কানে যখন পৌঁছে যাবে, মুমিন কোনোদিন বিছানায় শুয়ে থাকতে পারবে না। মুমিন লেপ কাঁথা ছেড়ে দিয়ে অজুর পানি নিয়ে ব্যস্ত হয়ে পড়বে আর ইমাম সাহেবের জন্য অপেক্ষা করবে কখন মুয়াজ্জিন তাকবীর দিবে আর কখন আমি পিছনে দাঁড়িয়ে কি করব, সালাত আদায় করব। বাড়ি থেকে যাবার সময় নিজের বেটির দরজার সামনে ঠোকা দিবে, নিজের বেটার দরজায় ঠোকা দিবে, স্ত্রীকে ডেকে দিয়ে বলবে, ওগো শামিমা, ওগো আসমা, ওগো শরীফা, তাড়াতাড়ি করে ওঠো, আমি নামাজে যাচ্ছি জান্নাতে যাওয়ার জন্য, তুমি আমার সাথে জান্নাতে যাওয়ার জন্য রেডি হও, তুমি ওযু করে নাও, বাড়িতে ফজরের নামাজ পড়ে নাও। আল্লাহ বলছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, মুমিন সালাত আদায় করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নম্বরের গুণ, আল্লাহ বলছে তাকে যে রুজি দিয়েছি ওই রুজি থেকে আমার রাস্তায় খরচা করে দিবে। দান করবে কোথায়? আল্লাহর রাস্তায়। এবার একটা চমৎকার কথা বলি শুনুন। পৃথিবীতে অনেক দানি মানুষ তো দেখেছেন না? আমি একটা দানি মানুষের কথা বলি, বলবো? হযরত উসমানের নাম শুনেছেন? উসমান, আল্লাহু আকবার, রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান, উসমানের কি বলে ডাকা হয়? গনি, তাই না? উসমান বিখ্যাত মানুষ। এই দেখুন, এদিকে ফেরুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যত মানুষ আছে আবু বক্করের থেকে দয়ালু মানুষ আমি আর কোনোদিন দেখিনি। 2, ধর্মীয় ব্যাপারে, ইসলামিক ব্যাপারে যত কঠিন মানুষ দেখেছি ওমরের মতো লোক নেই। 3, দুনিয়াতে যত লজ্জাশীল মানুষ আছে উসমানের থেকে লজ্জাশীল মানুষ আর নেই। আল্লাহু আকবার। হযরত উসমান যখন গোসল করতেন তখন নিজের পোশাক খুলতেন না। দিনের বেলাতে যখন বাড়িতে থাকতেন দরজা লাগিয়ে থাকতেন, এত লজ্জা। আপনাকে এবার একটা চমৎকার কথা বলি। হযরত উসমানকে দেখে লজ্জা পেত কে? ফেরেশতারা। কারা? ফেরেশতারা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুসলিম শরীফের হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, একদা আল্লাহ রাসূল বাড়িতে আছেন, নিজের পা বা নিজের উরুটা খুলে, স্ত্রী আছে, বললাম বুঝলেন? তাই স্ত্রীর সামনে পায়ে যদি জামাটা বা পায়জামাটা একটু এরকম তোলা থাকে, অসুবিধা আছে? অসুবিধা নেই। আম্মা জান আয়েশা বলছেন, দরজায় কে? না আবু বকর আর উমর। আল্লাহ রাসূল ঢোকার অনুমতি দিলেন, ঢোকো। আবু বকর মানে কে? শ্বশুর, আয়েশার আব্বা। আর ওমর মানে শ্বশুর, তাই না? ওমর মানে শ্বশুর, আবু বকর মানে শ্বশুর, দুইজনাই শ্বশুর। তা আবু বকর ওমর দুইজনা ঢুকেছেন ঘরের ভিতরে। আম্মাজান আয়েশা বলছেন, আমি আল্লাহ রাসূলকে দেখলাম যেভাবে আল্লাহ রাসূল কাপড়টা তুলেছিলেন ওইভাবেই তুলে আছেন, একটু এরকম করে নামালেন না। দরজায় কে? কে? না আমি হযরতে উসমান। আল্লাহ রাসূল বলছেন, বাড়িতে এসো উসমান। বাড়ির দরজা খুলে দেওয়া হলো, অনুমতি দেওয়া হলো ভিতরে আসার। আর হযরত উসমান যখন ভিতরে এলেন, আল্লাহর নবী তাড়াতাড়ি করে উঠে পড়লেন, জামা কাপড় ঠিক করছেন। সবাই চলে যাবার পরে আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রাসূল আপনাকে একটা প্রশ্ন।
আমার আব্বা আবু বক্কর এসেছে, আপনি কাপড় ঠিক করলেন না, উঠে দাঁড়ালেন না। আর একজন শ্বশুর আপনার নাম তার হযরতে ওমর, তিনি এসেছেন, আপনি যেমন ছিলেন তেমন করে আছেন। কিন্তু দয়ার নবী গো, আমার জানতে বড় ইচ্ছা করছে আপনি উসমানকে দেখে কেন কাপড় ঠিক করলেন? বিশ্ব নবী বলছেন, আয়েশা, যাকে দেখে আসমানের ফেরেশতারা লজ্জা পায়, আমি নবী কি তাকে দেখে একটু লজ্জা পাবো না? এত বিখ্যাত মানুষ। এই দেখুন দানির কোয়ালিটি কাকে বলে। উসমান সম্পর্কে বললে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বলা যাবে, এত দামি মানুষ হযরত উসমান। মদিনাতে মুসলিমরা মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করেছে, ভালো করে বুঝবেন। ইউটিউবাররা যারা আছো এই কথাটা ভালো করে নোট করে নিও। এই কথা এর আগে তোমরা কেউ কোনোদিন ছাড়োনি। মুসলিমরা হিজরত করেছে মক্কা থেকে কোথায়? মদিনাতে। একটা মারাত্মক তথ্য দিচ্ছি আমি। মদিনাতে এসে মুসলিমরা একটু অসুবিধার ভিতরে আছে, খাদ্যেরও অভাব, পানিরও অভাব, পানির খুব অভাব। তা সব মানুষ আল্লাহ রসুলকে গিয়ে অভিযোগ করছেন, আল্লাহ রসুল একটু পানির ব্যবস্থা করুন। একজন ইহুদির একটি কূপ ছিল, পানির কূপ, বুঝেন, পানির কুয়া, একজন ইহুদির। হযরত উসমানের কাছে খবরটা দেওয়া হলো। উসমান তো ধনী মানুষ। হযরত উসমান ওই ইহুদির কাছে গেলেন, গিয়ে বলছেন, আপনার এই কূপটা আপনি বিক্রি করবেন? তখন লোকটা এত বেশি দাম চাইছে যে কেনার বাইরে, অন্যান্য মানুষ কিনতে পারছে না, এত বেশি দাম চাইছে। হযরত উসমান তখন বলছেন, তাহলে এক কাজ করুন, অর্ধেকটা বিক্রি করুন। অর্ধেক? বলছে না, অর্ধেক বিক্রি করা যাবে না, করলে পুরো করব। হযরত উসমান দানি মানুষ, ধনী মানুষ, তিনি বলছেন, কত লিবা? তখন বলছে 35,000 দিরহাম। হযরত উসমান 35,000 দিরহাম দিয়ে এই কূপটা কিনলেন, যে কূপটার নাম হচ্ছে বীরে রুমা। বীরে রুমা একজন ব্যক্তির নামে নামকরণ করা ছিল, আজও সেই নামে চলছে। 35,000 দিরহাম, বর্তমানে এখন 1 দিরহাম সমান 23-24 টাকা। দিরহাম চলে কোথায়? দিরহাম চলে দুবাইয়ে, আর আরবে কি চলে? রিয়াল, তাই তো? আর দুবাইয়ে দিরহাম। 1 দিরহাম সমান 23 টাকা। কি বললাম বুঝলে? ইন্ডিয়ান টাকায়। মানে তখনকার দিনের যদি হিসাব করেন 35,000 দিরহাম মানে বর্তমানে 8,05,000 টাকা। কত? 8,05,000 টাকা। 1,500 বছর আগের কূপ কিনে দিয়েছেন হযরতে উসমান, যাতে মুসলিমরা পানি পান করতে পারে। মুসলিমরা পানি পান করছে, আজও সেই কূপটা আছে হযরতে উসমানের নামে। কি বললাম বুঝলেন? এই কূপের চারিদিকে কিছু খাজুর